এটা এখন আর আমার জন্য না, মানুষ তার কর্মের ফল ভোগ করবেই একদিন না একদিন। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি অপু, পারলে তুমি আমাকে মাফ করে দিন। চোখ খোল আশা, আশা চোখ খোল। কি হয়েছে তোর? আশা চোখ খোল। তুই আমারে ছেড়ে চলে যাবি নাকি আশা? আশা চোখ খোল আশা। আশা তুই চুপ করে থাকিস না আশা। আশা তুই কথা বল। আশা তুই এভাবে চুপ করে থাকতে পারিস না আশা। গাড়ি, আশা তুই চলে গেলে আমি কিভাবে বাঁচবো আশা? আশা তুমি আমার থেকে দূরে চলে গেলে আমি কিভাবে বাঁচবো আশা? তুমি আমার না হলে কিন্তু তুমি বেঁচে থাকো, তাতেই যে আমার শান্তি। আমি যে তোমায় বড্ড ভালোবাসি। তারপর আমি তো আর ব্যাক বেঞ্চার না, এই তো আর কি যাইতেছে মোটামুটি। আবার কি এই যে ভাবতেছি, আরে বেশি কথা পাইছিস? দাঁড়া, আসুক ও আজকে, ওর খেলা আমি ছুটাইতেছি। দাঁড়া, আসুক। কি আশা বলটা দাও। আশা বলটা দাও বললেই হলো নাকি? বলটা এসে ওর গায়ে কেন লাগলো? আমি লাগাইনি। খেলার মাঠের পাশ দিয়ে হাঁটলে এমন দু একটা বার লাগতেই পারে। লাগতেই পারে মানে? আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বলটা এই পর্যন্ত আসবে কেন? 6 মারছি তাই। 6 মারছি তাই তো 6টা কেউ জায়গার মধ্যে মারা যায় না? এই পর্যন্ত কেন আসলো? আমার যেখানে মারছে সেখানে মারবো। ওরে যেখানে মধ্যে সেখানে মারবো? রাস্তা কি তোমার বাপের? একদম বাপ তুলে কথা বলবো না। রাস্তাটা কি তোমার বাপের? খবরদার তুমি যদি আমার বাপ তুলে কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাপ তুলে কথা বলবো না। বলটা দাও। এই বল আমি দিব না। না দিলে কিন্তু? না দিলে কিন্তু কি? আমার ইচ্ছা, আমি বলটা দিব না। কি করবা? মারবা তুমি আমাকে? আমিও দেখতে চাই যে তুমি কি করো। এই বল আমি দিব না মানে না। আয় বল নেবে। কাজটা তুমি ঠিক করলে না। এর খেসারত ঠিক একদিন তোমাকে দিতে হবে। মা, ও মা, বাজান মা, আইসোস। মা তোমার কাশি কি আবারও বাড়ছে? হরে বাজান, আমার কি যে হয়েছে, 2 দিন পর পরই খালি কাশি, ঠান্ডা, জ্বর লাগাই থাকে। মা, তোমার শরীরে তো আবার অনেক জ্বর। তুমি কি ওষুধ খাইছো? না, ওষুধ নাই বাজান। আচ্ছা ঠিক আছে মা,
তুমি বসো, আমি দোকান থেকে ওষুধ এখনই নিয়ে আসতেছি। না না, ওষুধ আনার দরকার নাই, এমনি ঠিক হয়ে যাব। আর তাছাড়া কদিন পর তোর পরীক্ষা, ওইখানে কতগুলা টাকা খরচ হইব। আমার ওষুধ কিনা শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নাই। মা, পরেরটা পরে দেখা যাবে, আগে আমি ওষুধ নিয়ে আসি। আমি নিষেধ করলাম না, কইলাম না তোর ওষুধ আনার দরকার নাই, এমনি ঠিক হয়ে যাইব। তুই এখন কলেজ থেকে আইসোস, হাত মুখটা ধুইয়া কাপড় চোপড় ছাড় যা। আচ্ছা। পোলাটা আমারে নিয়ে কত চিন্তা করে, কিন্তু আমি কি করব? পোলা এমনি টিউশনি কইরা কয়টা টাকা পায়, সে টাকা দিয়ে সংসার চালাতেই হিমশিম খায়। সংসার চালাইতে কত কষ্ট হয়। আবার আমার অসুখ, এই অসুখের পিছনে যদি টাকা খরচ করাই, তাহলে তো আমরা পোলার উপরে আরো বেশি কষ্ট হইব, আরো বেশি চাপ করে দেব। থাক, আল্লাহ যেন আমার পোলার উন্নতি দেয়, আল্লাহ যেন ভালো করে যেন আমার লেখাপড়া করতে পারে, ভালো করে যেন পরীক্ষায় পাশ করতে পারে। আল্লাহ, তুমি আমার পোলারে ভালো করে পাশ করাই দিও, ওর লেখাপড়াটা যেন ভালো হয়। তুমি আমার দোয়াটা কবুল করো আল্লাহ। আশা, আই লাভ ইউ। রাজু, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে লাইক করি না। কিন্তু আমি তো তোমাকে লাইক করি। অসভ্য একটা। রাজু, হাত ছাড়ো, আমার ব্যথা পাচ্ছি। ছাড়বো না, কি করবো তুমি? তাহলে এখন আমি চিৎকার করব, লোকজন জড়ো করব। তুমি কি চাও আমি এটা করি? তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তাই তাহলে আমি এখন চিৎকার করি, হাত ছাড়ো আমার। একদম ছক্কা মেরে ক্যাম্পাসের বাইরে ফেলে দেবো। অপু, তোর এত বড় সাহস! আমার অনেক বড় সাহস। আমার সামনে কেউ কোনো মেয়েকে অপমান করবে সেটা আমি একদমই সহ্য করবো না। 2 দিন ধরে বল না থাকার কারণে ক্রিকেট খেলতে পারছি না, আর তুই যদি এখান থেকে না যাস তোকে বল ভেবে ছক্কা মেরে উড়িয়ে দেবো। আর তুই তো ভালো করেই জানিস ক্রিকেট না খেলতে পারলে আবার আমার মাথা ঠিক থাকে না। অপু, তোর আমি পরে দেখে নিব। তোর যা করার তুই করিস, যা এখান থেকে এখন। থ্যাঙ্কস। ইটস ওকে। অপু, নাও বল। কি বাঁচিয়েছি বলে প্রতিদান দিচ্ছ? না, এটা তোমারই বল, আমার কাছে ছিল তাই ভাবলাম তোমাকে দিয়ে দিই। এটা তোমার কাছেই থাক, মাঝে মধ্যে এই বল তোমাকে আমার কথা স্মরণ করিয়ে দিবে। অপুর ভিতরে আলাদা একটা ব্যাপার আছে, ও সবার থেকে একটু অন্যরকম। ক্রিকেট পাগল হলেও খুব ভালো মনের একজন মানুষ। কেন জোর প্রপোজে আমি রাজি হলাম না? ও তো অনেক আগে থেকেই আমাকে পছন্দ করে। আশা, তোর হাতে বল, বল কোথায় পেলি? মা, কলেজ থেকে আসার সময় বলটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। ছি 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 ছি, রাস্তার জিনিস কিন্তু কুড়ায় আনা ঠিক না, ভালো করিস না কিন্তু। আসলে মা, বলটা অনেক সুন্দর তো তাই ভাবলাম এটা নিয়ে আসি। আমি কি আর খেলবো, কোন একটা বাচ্চা কাচ্চাকে দিয়ে দিব। শোন, তোর আব্বু কিন্তু বারবার বলতেছে লেখাপড়াটা যেন মনোযোগ দিয়ে কর, সামনে তোর ফাইনাল পরীক্ষা। তোর যদি ভালো রেজাল্ট হয় না, ঢাকা একটা কলেজে তোকে ভর্তি করবে। ঠিক আছে মা, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তোর আব্বুকে আবার চা দিতে হবে। আর শোন, এই বল নিয়ে না পড়ে থাকে, পড়ালেখা কর মন দিয়ে। মামা, আজকে কিন্তু তুই টিট দিবি। আরে আমি না কালকে টিট দিলাম, আজকে তুই দিবি টিট। না, আজকে তুই দিস। আরে বলছি না আজকে তুই দিস। না, পরে প্রতিদিন তো আমি দিই, আজকে তুই দিস। আর প্রতিদিন কবে? কালকে তো আমি দিলাম টিট। এর আগের দিন যে আমি কাচ্চি খাওয়াইলাম, কাছি কাছি মানে? ওই যে মনে নাই? আরে এটা কি ফলাইছি দেখতো।
এই অবস্থা। দোস্ত তুই থাক, আমি আসতেছি। আচ্ছা যা। দেখ সুন্দর হয়েছে না? অবভিয়াসলি আমি অনেক এক্সাইটেড, প্লাস একটু নার্ভাসও। লেটস সি কি হয়। আশা, কি জরুরি কথা বলতে আমাকে ডেকেছিল? এটার মানে কি আশা? এটার মানে আমি তোমাকে ভালোবাসি। অর্থটা আমি জানি, বাট এটা তুমি কেন লিখছো? কজ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তাহলে কিছু মাস আগে যে তুমি আমাকে প্রপোজ করেছিলে? তখন হয়তো ভালোবাসতাম, তুমি রাজি হওনি, তাই তোমার প্রতি এখন আমার ভালোবাসা নেই। ভালোবাসা কি কখনো শেষ হয়? জানি না। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। কোথায়? রাস্তার মাঝখানে গিয়ে আমি এখন দাঁড়াবো, তারপর একটা গাড়ি আমার উপর দিয়ে চলে যাবে আর আমি মরে যাব। তুমি তো এটাই চাও, তাই না? আশা, ফাজলামি করো না। আমি মোটেও ফাইজলামি করছি না, আর তুমি এটা খুব ভালো করে জানো যে আমি যেটা বলি আমি সেটা করি। আমি এখন রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়াবো, মানে দাঁড়াবো। তোমার যদি আমার প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে তুমি আমাকে আটকাবে, নাহলে তুমি আমাকে আটকাবে না। আমি যাচ্ছি। আশা, আমি তোমাকে এখনো ভীষণ ভালোবাসি, আর সারা জীবন আমি শুধু তোমাকেই ভালোবাসবো। সত্যি? শিওর। কিরে বাজান, এত সাজগোজ করে কই যাইতাছস? কোন হানে যাবি নাকি? মা, আমার বাইরে একটু কাজ আছে, আমার একটু বাইরে যাইতে হইব। ও আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা। ও মা, মাগো, তোমার কাশি কমেনি? না রে বাজান, কাশিটা অনেক হইতাছে, বুকে ব্যথা করতেছে, দম নিতে পারতেছি না। মা, একটু সহ্য করো, আমি করিম চাচার এখনই ডাইকা নিয়ে আসতেছি, তোমার হাসপাতালে নিয়ে যেতে হবে। মা, একটু তুমি থাকো, আমি এখনই যাচ্ছি। দেখ, আশ্চর্য, ওকে সে কখন থেকে কল করছি, কলও ধরছে না, আসছেও না। কে জানে কোথায় বিজি আছে। কতবার বেল বাজাচ্ছি, কানা নাকি, কানে শুনতে পান নাই? সরি, আমি একটু অন্যমনস্ক ছিলাম। একটু হলে তো আপনি নিজেও মারতেন, আমাকেও মারতেন। বললাম তো সরি। দেখি, উঠুন, হাত ধরেন। সরি। বাহ, মেয়েটা তো খুবই দারুণ। এত সুন্দর মেয়ে তো এর আগে কখনো দেখিনি। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। আর এত সুন্দর একটা মেয়ের সাথে চাইলে কি রাগ করে থাকা যায়? আসলে একদম, আপনি দেখতে একদম পরীর মতো। ধন্যবাদ আমার প্রশংসা করার জন্য। আচ্ছা, আপনি কে? আপনাকে তো কখনো আগে এই গ্রামে দেখিনি। আমাকে না চেনারই কথা, মূলত আমি ঢাকাতে থাকি, কিছুদিনের জন্য আমি এখানে বেড়াতে আসছি। আজিজ খান হচ্ছে আমার মামা। ও, তার মানে আপনি রানীর ফুফাতো ভাই? রানী? আপনি রানীকে চিনেন? তো চিনবো না, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, যাই হোক, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমি আশা। আমি রিয়ান চৌধুরী। আশা, আপনার মতো আপনার নামটাও কিন্তু অনেক সুন্দর। থ্যাঙ্কস। আচ্ছা যাই হোক, রানী যেহেতু আপনার বান্ধবী, ইনশাল্লাহ নেক্সট আপনার সাথে আবার দেখা হবে। ঠিক আছে, এবার তাহলে আমি আসি। ওকে, বাই। আর শুনেন, রাস্তাঘাটে একটু দেখে শুনে চলবেন। আপনিও সাইকেল ভালো করে চালাবেন, তাহলে এরকম অ্যাক্সিডেন্ট হবে না। ঠিক আছে, ওকে ওকে। ওকে, ঠিক আছে। ওকে।
ফোনটা বন্ধ করে দিলে আশা? একবার তো ফোনটা ধরে জিজ্ঞেস করতে পারতে আমি কেন আজ আসতে পারিনি। আমার মা অনেক অসুস্থ আশা, হাসপাতালে ভর্তি। আমি কি করব বুঝতে পারছি না, তার মধ্যে তুমি এরকম করতেছো। আসেন, সামনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আচ্ছা, তোমাদের গ্রামটা না অনেক সুন্দর, বুঝছো? আই নো। ওই যে ওই দিকটা, ওইটা আমাদের ফেভারিট। আমরা প্রায় সময় এখানে গিয়ে বসে থাকি। আচ্ছা, জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা তুই রিহান ভাইয়াকে গ্রামটা ঘুরে দেখা, আমি বাসায় গিয়ে আর ফোনটা নিয়ে আসি, জরুরি একটা কল আসবে তো। জানি তো কি জরুরি কল আসবে, কে কল দিবে। চুপ থাক। উপস, সরি। আচ্ছা ঠিক আছে, আর বেশি কোনো কিছু জিজ্ঞেস করবো না। বয়ফ্রেন্ড ইস্যু নাকি? তোমার হাসিটা না অনেক সুন্দর। আসলে আমি ঢাকাতে এত মেয়ে দেখছি, কিন্তু তোমার মতো এত সুন্দর হাসি কাউকে দেখিনি। এখন আপনি একটু বেশি বেশি বলছেন না। শহরের মেয়েরা তো আরো অনেক সুন্দর আর অনেক স্মার্টও হয়, এটা আমিও জানি। স্মার্ট হয়, কিন্তু তোমার মতো এত মায়াবী না। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? আসলে তোমার মতো এত সুন্দর কাউকে পাই নাই, তাই আর গার্লফ্রেন্ড বানাইনি। তুমি কি আমার বন্ধু হবে? আমি সোজাসুজি তোমাকে একটা কথা বলি, আসলে তোমাকে আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। আমি তোমাকে পছন্দ করি। কে ফোন করছে? কলেজ ফ্রেন্ড। আচ্ছা ধরো ফোনটা, হয়তো বা জরুরি কিছু হতে পারে। না না, হয়তো বা জিজ্ঞেস করবে কালকে কলেজ যাব কিনা, এই আর কি। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইমার্জেন্সি তো হতে পারে, ফোনটা ধরো। আমি এটা ওকে পরে জানাই দিব। আপনি আসেন, ওই দিকটাতে যাই। ওকে চল। হ্যাঁ, ওই সাইডটা আরো বেশি সুন্দর, আমরা প্রায় সময় আসি। আশা দাঁড়াও। আশা, তুমি আমার ফোন ধরতেছো না কেন? ইচ্ছে হয়নি তাই ধরিনি। আশা, আমি সেদিনের জন্য সরি। তুমি তো জানো আমার মা ভীষণ অসুস্থ। আমি সেদিন তোমার কাছে আসার জন্য বের হচ্ছিলাম, তখন আমার মা অসুস্থ হয়ে পড়ে। আমি মাকে নিয়ে হাসপাতালে চলে যাই, যাবার সময় ফোনটা নিতেও ভুলে যাই। আমার মা 2 দিন হাসপাতালে ভর্তি ছিল। আশা, আচ্ছা, তোমার মা অসুস্থ, তো এটা তুমি আমাকে কেন বলছো? আমি এখানে কি করতে পারি? আশা তুমি এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো? আর তোমার এসব অজুহাত না আমার শুনতে আর ভালো লাগে না। বয়ফ্রেন্ড হিসেবে কি দায়িত্ব পালন করেছো তুমি? সবার বয়ফ্রেন্ড সবাইকে কত কিছু গিফট করে, আর তুমি আমাকে সামান্য একটা ফুল পর্যন্ত দাওনি। আশা, তুমি তো জানো আমাদের অর্থনৈতিক অবস্থা এত ভালো না। আমার মা ভীষণ অসুস্থ, আমি চাইলেও না তোমাকে ভালো কিছু দিতে পারি না। কিন্তু একদিন দেখো, তোমাকে আমি রানীর মতো সাজিয়ে রাখবো। এই মুহূর্তে তোমাকে আমার ভালোবাসা দেবার ছাড়া আর কিছু দেবার মতো নেই। ও প্লিজ, তোমার এসব কথা না আমার শুনতে আর ভালো লাগে না। তোমার এই সস্তা ভালোবাসা তুমি তোমার কাছেই রাখো, আমি গেলাম। আশা, এটা তোমার জন্য। এত সুন্দর একটা রিং আমার জন্য? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে, কিন্তু এত দামি একটা গিফট আপনি আমাকে কেন দিচ্ছেন? যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে ভালোবাসে ফেলেছি, তাই আমার ভালোবাসা মানুষের জন্য সামান্য উপহার। কি বলছেন আপনি? কেন, আমি কি তোমাকে ভালোবাসতে পারি না, নাকি আমি তোমার মনে জায়গা করে নিতে পারছি না? আপনাকেও আমার অনেক ভালো লাগে। খুব দ্রুত আমার বাবা মাকে আমি এখানে নিয়ে আসবো, খুব দ্রুত বিয়ে করে আমি তোমাকে শহরে নিয়ে যাবো। ঠিক আছে। বাহ আশা, বাহ, কি রোমান্টিক সিন। তুমি এখানে? ভাগ্যিস এসেছিলাম, না হলে তো এই রোমান্টিক সিনটা মিস করে ফেলতাম। তাহলে আমাকে হঠাৎ ইগনোর করা এটাই কারণ? আশা, কেউ? আরে কলেজ ফ্রেন্ড আমার। আশা, আমি কি শুধু তোমার কলেজ ফ্রেন্ড? হ্যাঁ, তো আবার কি? তুমি কি নিজেকে আমার বয়ফ্রেন্ড মনে করো? তোমার মতো একটা ফকিন্নি হবে আমার বয়ফ্রেন্ড? এই যে দেখো, ও আমার বয়ফ্রেন্ড, আমাকে কি সুন্দর একটা রিং গিফট করছে। আমরা খুব দ্রুতই বিয়ে করতে যাচ্ছি, আমাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালোও মানায়। তুমি এগুলো কি বলছো? তুমি জানো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি? তুমি আমাকে ভালোবাসো,
বাট আমি তো তোমাকে ভালোবাসি না। তাহলে এতদিন কি তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো? আবেগে পড়ে না হয় আমি একটা ভুল করেছিলাম, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার মতো কি আছে? আর তোমার মতো ছেলেকে আমার মতো একটা মেয়ে কখনো পাত্তা দিবে? এটা তো মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। তুমি আমার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্য না। আর তোমার পাশে যদি আমি দাঁড়াই, মানুষজন মনে করবে তুমি আমার কাজের ছেলে। বয়ফ্রেন্ড তো দূরের কথা, আর ওর সাথে আমাকে খুব ভালো মানায়। আমি বিয়ে করলে ওকেই বিয়ে করব। তোমার সাথে আমি একসাথে পড়াশোনা করি, এর জন্য তোমার সাথে একটু ভালো মতো কথা বলেছিলাম। আর তুমি নিজেকে তো আমার বয়ফ্রেন্ড ভাবা শুরু করে দিয়েছিলে। তুমি অনেক লোভী আর স্বার্থপর একটা মেয়ে আশা। আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। তুমি আমার সাথে যে অন্যায় করলে, এর শাস্তি উপরওয়ালা ঠিক একদিন তোমায় দেবে। এই একদম এসব ন্যাকামি করবা না, একদম সহ্য হয় না আমার এগুলা। যত সব ফালতু কথা। তোমার সাথে কথা বলা মানেই হলো সময়টা নষ্ট করা। যাও তো এখান থেকে। অযথা যত সব ফালতু। চলেন তো, ওর সাথে কথা বলার কোনো মানেই হয় না। আসেন। কিরে বাজান, কি হয়েছে? মন খারাপ করে বসে রয়েছিস কেন? হ্যাঁ কি রে? হ্যাঁ এত মন খারাপ করে বসে রয়েছিস? আরে কি হয়েছে? কি কান্তাছিস কেন? কি হয়েছে কবিতা আমারে? হ্যাঁ কি হয়েছে? কান্তাছিস কেন? মা, পৃথিবীর মানুষগুলা এত স্বার্থপর কেন? কি সুন্দর অভিনয় করে। আচ্ছা কি হয়েছে সেটা আমার খুইলা কবি তো। মা, আশা অন্য এক পোলারে ভিয়া করতেছে। পোলা মেলা বড় লোক, আমার মতো গরিব না। আজকে আশা আমারে অপমান করে তারাই দিছে রে মা। আচ্ছা তুই একটু ধৈর্য ধর। যারা মানুষের কষ্ট দেয় তারা কখনো ভালো থাকতে পারে না। তুই ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে গেছে। মা, আমি আশারে ভীষণ ভালোবাসি। ওরে স্যার আমি বাঁচবো না মা। আরে পাগল, এমন করলে হয়? একটা মানুষের জন্য কি একটা মানুষ মরে যায়? তুই তো পুরুষ মানুষ, শক্ত হইতে হবে না? এমন বাইঙ্গা পড়িস না, দেখবি আবার সব ঠিক হয়ে গেছে। মা, আমি ওরে অনেক ভালোবাসি। ও আমার ভালোবাসা বুঝলো না মা, আমার ভালোবাসা বুঝলো না। থাক। আমি ওরে যারা কেমনে থাকবো মা? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আরে একটা মানুষই তো, মাইয়া মানুষ তো আবার এরকম ভাবে কান্দে? তুই না পুরুষ, বুঝা চলতে হইব। আর একটু ধৈর্য ধর, দেখবি যে সব ঠিক হয়ে গেছে। ওর ভুল বুঝতে পারবো, ঠিক আছে? বসো। আসতে কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা হয় নাই। বাসার সবাই কোথায়? ও, তোমাকে তো বলতেই ভুলে গেছি, আসলে বাসায় কেউ নেই। ফুপা ফুপি সবাই হচ্ছে দাওয়াতে গেছে। বাসা ফাঁকা, তাই আমি তোমাকে ফোন করে নিয়ে আসলাম। মানে কি? তার মানে কি তুমি আমাকে মিথ্যা বলেছো যে বাসায় সবাই আছে আর রানী আমাকে বলেছে আসতে? আরে আমি বাসায় একা বসে আছি, আমার একটুও ভালো লাগে না, তাই তোমাকে আমি নিয়ে আসলাম। টাচ কেন করছো? মানে নর্মালি কথা বলো। মানে কি, তুমি আমার বউ, আমি তোমাকে টাচ করব না? দেখো আমি এখনো তোমার বউ হইনি, আগে হই, তারপর মানে আগে এইভাবে টাচ করাটা আমি খুব আনকমফোর্টেবল ফিল করি। শোনো, 2 দিন পর তো আমাদের বিয়ে হবে, আর তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি, কিন্তু এর মানে এই না যে আমাকে টাচ করতেই হবে। হ্যাঁ বুঝতে পারছি, তুমি আমাকে একটুও ভালোবাসো নাই। এতদিন যা করছো সব ফেক। আহা, তুমি রাগ কেন করছো? তুমি তো জানো যে আমি অভ্যস্ত না, কিন্তু প্লিজ তুমি রাগ করো না। তুমি খুব ভালো মতো জানো যে তুমি রাগ করলে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, রাগ করলাম না, এবার খুশি তো? চলো আমরা এবার পাশের রুমে যাই। আরে চলো না, ওঠো। আচ্ছা। রানী, রানী, আরে তুই? এদিকে আয়। হ্যাঁ বল। তোর যে ভাই রিহান কোথায়? সে সকাল থেকে কল দিচ্ছে, আমার কোনো কল ধরতেছে না। আমার না খুব টেনশন হচ্ছে, ওর আবার কিছু হয়ে যায়নি তো? কোথায় সে? ডাক না। রিহান ভাইয়া তো আজকে সকালে ঢাকা চলে গেছে।
রিহান ভাইয়াকে কেন খুঁজছিস? ঢাকা চলে গেছে মানে? হ্যাঁ, সকাল ঢাকা চলে গেছে। রিহান ভাইয়ার নামে নাকি ওখানকার একটা মেয়ে মিথ্যা মামলা দিয়েছে। ভাইয়া নাকি মেয়েটাকে মিথ্যা কথা বলে তার সাথে রাত কাটিয়েছে। আর মেয়েটা নাকি প্রেগনেন্টও। আর মেয়ের পরিবার নাকি ভাইয়ের নামে মামলা করেছে, তো ওইটা আজকে ডিসমিস হয়েছে, এর জন্য ভাইয়া সকাল ঢাকা চলে গেছে। কি বলছিস তুই? তোর ভাইয়ের নামে মামলা হয়েছিল, এত কিছু ঘটে গেল, অথচ আমি কিছুই জানি না। এত কিছু হয়ে গেছে। আরে কি হয়েছে তোর? আমার কেন যেন নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা ভিতরে চল, এক গ্লাস পানি খাবি, সব ঠিক হয়ে যাবে। আমার সাথে এটাই হওয়া উচিত ছিল। আমি অপুর সাথে যা করেছি আমার শিক্ষা হওয়া উচিত ছিল। এটাই আমার জন্য শিক্ষা। কি হয়েছে মা তোর? কই কি হবে? কিছুই না। আচ্ছা কিছু হয়নি, ভালো কথা, আয় খাবি। মা আমার ক্ষুধা নেই, তুমি যাও না, খাবো না। কি হয়েছে তোর? কয়দিন ধরে দেখতেছি তুই রুম থেকে বের হইস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। কি হয়েছে বলতো? আহা, আমি বললাম তো কিছু না। কিছু হলে তো আমি তোমাকে বলতাম, তাই না? নিশ্চয়ই কিছু হয়নি। আয় তুই আমার কাছে আয়। মা মাথা ঘুরাইতেছে, একটু পরে কথা বলি। আচ্ছা আমি তো তোর মা, তাই না? আমাকে বলবি না তোর কি হয়েছে? বল মা, কি হয়েছে আমাকে বল। কিছু হয় নাই। আশা, কি হয়েছে তোর, সত্যি করে বলতো। মা কেন তুমি আমাকে শুধু শুধু বিরক্ত করতেছো? বললাম তো আমার কিছু হয়নি। যাও তো এখান থেকে। আমি তোর মা, আমার কিন্তু অন্য কিছু সন্দেহ হচ্ছে। কি হলো বলিস না কেন? মা আমি না অনেক বড় একটা ভুল করে ফেলছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি যেটা সন্দেহ করছি সেটাই হলো। এমন একটা কাজ করে বলতেছিস ভুল হয়ে গেছে? তো লজ্জা করলো না? আমাদের কথা একবার ভাবলি না? আমাদের মান সম্মানের কথা ভাবলি না? মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও না প্লিজ। কেমন করে গ্রামের মানুষের কাছে মুখ দেখাবো? ছেলেটা কে? রানীর ফুফাতো ভাই। শেষ পর্যন্ত ওই ছেলেটা যে কিনা একটা মেয়ে লিখেছে ভাই সে গ্রামে এসে পলায় ছিল। ছি 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 ছি, কেমন করে এখন গ্রামের সবাইকে মুখ দেখাবো? এই কাজটা কেমন করে করলি তুই? এমন একটা কাজ করার আগে তুই পানিতে ডুবে মরতে পারলি না? তোর বাপের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? তোকে সে কত আদর করে, তোকে নিয়ে কত স্বপ্ন দেখে। আমি একটা কথা বললে সে তোর পক্ষ নিয়ে আমাকে বকা দেয়, আর তার কাছে আমি এই কথাটা কেমনে বলবো? আমি এখন কি করব? তোর বাবাকে এই মুখ দেখার আগে পানিতে ডুব দিয়ে মর তুই। তুমি ঠিকই বলেছো মা, আমার বেঁচে থাকার এখন আর কোনো হক নাই। আমার মরে যাওয়াই ভালো। আসলে কি অবস্থা? জানি না চাচা, ওর চিকিৎসা চলতেছে। আপনারা আমাকে একটা কথা বলেন তো, আশার এমন কি হলো যে ও আত্মহত্যার মতো একটা কাজ করতে গেছে? আপনারা কথা বলতেছেন না কেন চাচা? আচ্ছা এখানে রুকির স্বামী কোথায়? ডাক্তার সাহেব, আমি রুকির বাবা। ওনার স্বামী আসেনি? স্বামী মানে ওর তো
না মানে সে তো দূরে আছে, সেজন্য আসতে পারে নাই। ও অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনাদের রোগী পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পাওয়ার ফলে ওর পেটের যে বাচ্চাটা আছে সেটা মিসক্যারেজ হয়ে গেছে। রোগী এখন সুস্থ আছে, আউট অফ ডেঞ্জার। আপনারা চাইলে এখন রোগীর সাথে দেখা করতে পারেন। ওকে, আমি আসি। আন্টি মিসক্যারেজ মানে আশা কি প্রেগনেন্ট ছিল? আপনারা কথা বলতেছেন না কেন চাচা? বাবা ও হয়েছে কি, রানীর তো হত্যা করে। মানে আপনাদের কথা আমি কিছু বুঝতে পারছি না। ওর কি বিয়ে হয়েছিল? রানীর তো হত্যা করে আমার মায়ের বিয়ে করবো বইলা আমার মায়ের সর্বনাশ করছে। গ্রাম থেকে পালায় গেছে, মোবাইলটা বন্ধ। এখন আমি গ্রামে কিভাবে মুখ ধরাবো? আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে আমি বুঝতেছি না। এত বড় একটা কাজ হয়ে গেছে আর আমি কিছুই জানতেই পারলাম না। আশা যেই কাজটা করছে ওর জন্য তো আমরা আর গ্রামে মুখ দেখাইতে পারবো না। আত্মহত্যা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। চলো তাই করি। আপনারা এইসব কি বলতেছেন? আত্মহত্যাই কি সব সমাধান? কিচ্ছু হবে না আশার। আর আশার এই বিষয়টা কেউ জানবে না। কি বলছো বাবা? জানবে না মানে এসব কথা কি আমরা আটকে রাখতে পারবো? হ চাচা, আমরা তিনজন ছাড়া এ কথা কেউ কোনোদিনও জানবে না। বাবা, আমার মেয়েটা তোমাকে কত কষ্ট দিছে, তারপরেও তুমি ওর পাশে দাঁড়াবা? তোমার মতো মানুষ হয় না, তোমার মনটা অনেক বড়। আমি আশারে নিজের থেকেও বেশি ভালোবাসি। আশার সম্মান আমার কাছে অনেক বড়। আমি আশার সম্মানের কোনো ক্ষতি হইতে দিব না। সারা জীবন আমি আশার সঙ্গী হয়ে থাকবো। বাবা অপু, তুমি আমাদের ইজ্জত বাঁচাইবা। আল্লাহ তোমার ভালো করো। দোয়া করি তোমার মতো সন্তান যেন প্রতিটা ঘরগুলো জন্মায়। আমি আশার সাথে দেখা করে আসতেছি। কেন বাঁচালে তুমি আমাকে? তোমাকে না বাঁচালে যে আমি মরে যেতাম। আমি তোমাকে এত অপমান করেছি, এত কথা শুনিয়েছি, তারপরও তোমার মন চেয়েছে তাই তুমি করেছো। তার জন্য কি তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে? অথচ এই মানুষটাকে আমি মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে কত অপমান করলাম। তোমাকে কতগুলো কথাই না আমি শুনিয়েছি। লোভ মানুষকে একদম ধ্বংস করে দেয়, যেমনটা আমার সাথে হয়েছে। আর তোমার সাথে আমি যা যা অন্যায় করেছি না, তার সবকিছু শাস্তি আমি পেয়েছি। অপু, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তোমাকে আমি এখনো বড্ড ভালোবাসি।